1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নমস্কার। কথা ও কবিতায় অনেক অনেক ভালোবাসা আপনাদের সকলকে। কবিতার হাত ধরে কতটা পথ হেঁটে ফেললাম আমরা, আরও হাঁটতে চাই এইভাবেই। আর কবিতা নিয়ে যখন অনুষ্ঠান, তখন কিছু কবিতার লাইন একেবারে মনে নাড়া দিয়ে যায়। হৃদয়ে আমার সাগর দোলার ছন্দ চাই, কবিতায় আমি তারার মতন শব্দ চাই। এইরকম অনেক মিটিমিটি জ্বলে থাকা তারার মাঝখান থেকে একটা তারাকে আজ আপনাদের সামনে, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। একেবারে ইংল্যান্ড থেকে এসেছেন আমাদের কথা ও কবিতার স্টুডিওতে। কে? আর অপেক্ষা না করে পরিচয় করিয়ে দিয়ে আমার সঙ্গে আজকে কথা ও কবিতার স্টুডিওতে রয়েছেন মহুয়া চৌধুরী। নমস্কার মহুয়াদি। নমস্কার, শুভ সন্ধ্যা। একদম শুভ সন্ধ্যা, ঝলমলে সন্ধ্যা, কবিতাময় সন্ধ্যা। তোমাকে নিশ্চয়ই। স্বাগত। কত দূর থেকে তোমার এখানে আসা, এবং আমাদের জন্য এটা ভীষণ বড় পাওয়া। কবিতা তো শুনবো, কিন্তু এই যে ভালোবাসা, কবিতার প্রতি কতটা গভীরতা থাকলে তুমি এত মানে সংসার এবং এত প্রতিবন্ধকতার মধ্যেও তুমি ঠিক কবিতার টানে কিন্তু চলে এসছো, মানে আশা হলো অনেক আশা দিনের। হলো। আমিও বলব অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আমাকে এখানে কবিতা পড়বার সুযোগ দেওয়ার জন্য। আমার তো ভীষণই ভালো লাগছে। আর সেই তবে থেকে আপনার কথাগুলো মুগ্ধ হয়ে শুনছিলাম। মনে হচ্ছে আমি কী বা বলবো, আপনার কথাগুলো খুব সুন্দর। না, আজকে আমিও কিন্তু তোমার কথাগুলো শুনবো কবিতায় কবিতায়। আজকে শুরুতে দিদি আমাদের কি উপহার দেবে? আমি তো বাংলাদেশের মেয়ে। আ আ আমি শুরুতে একটা ছোট্ট ভালোবাসার কবিতা নির্মলেন্দু গুণের যাত্রাভঙ্গ দিয়ে শুরু করি। তারপর দেখা যাক একদম আমরা কিভাবে এগোই। আমরা চলতে আমরা পারি। কিভাবে চলতে পারি। চলতে পারি, শোনাও দিদি। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই। তুই কেমন করে যাবি? পা বাড়ালে পায়ের ছায়া আমাকেই তুই পাবি। তবু তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই। আমি তখন একটু ছোঁব, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে। তুই উঠবি আমার নায়ে, আমার বৈতরণী নায়ে। নায়ের মাঝে বসবো বটে, না এর মাঝে শোব। হাত দিয়ে তো ছোঁব না মুখ, দুঃখ দিয়ে ছোঁব। ভারী পছন্দের কবিতা নির্মলেন্দু গুণের। আর ওপার বাংলার মেয়ে তুমি বলছিলে, তারপরে মানে এত দূর বিদেশ চলে গেলে কি করে ওপার বাংলা থেকে? আচ্ছা। আ এটা তো অনেক বড় কিছু হ্যাঁ, হবে। সে এই অনেক ছোট্ট বড় করে কিছু, শুনি ছোট একটু। করেই বলছি। আমার প্রায় আ বিগত ২০ বছর ধরে, ২০ বছর ধরে আমি আ ইংল্যান্ডে আছি। আর তখন সবেমাত্র পড়াশোনা শেষ করেছি। সংসার শুরু হয়েছে, আমার বেবি হলো। তারপর আমার হাসব্যান্ডের সূত্র ভাবলো কাজের যে সূত্রে কাজের সূত্রে ভাবলো যে আমরা এখন শিফট ওখানে হয়ে পাড়ি যায়। জমাবো। তো এই শুরু। তো অত দূরে তো কবিতা চর্চার মানুষজন, সঙ্গী সাথী মানে আ পাও? আসলে শুরুর দিকটা একটু অন্যরকম ছিল। সব জীবনে যেমন হয়, শুরুটা তো শুরুই থাকে, জীবনের শুরু। সত্যিই তাই। হ্যাঁ, সেটা থাকে। তারপর ক্রমশ আমরা একাত্ম হলাম কবিতার সাথে। আর তুমি নিশ্চয়ই শুনে থাকবে বাংলাদেশের খুব স্বনামধন্যা আ আবৃত্তিকার রূপা চক্রবর্তী। তিনি এবার ২১শে পদক পেয়েছেন। তাঁর পুনশ্চ একটা কবিতা আবৃত্তি সংগঠন, সেখানে যুক্ত হলাম। এরপর সেইভাবেই চলতে শুরু করলাম। মানে চলছে, এইভাবেই চলছে, চলছে। চলছে, তো এইভাবে চলছে। চলতে চলতে আমরা আবার একটু পরের কবিতায় যাই দিদি। আচ্ছা, তারপর বাকি গল্পটা আবার শুনবো তোমার নিশ্চয়ই, থেকে। নিশ্চয়ই। কি শোনাবে এবারে? আমি আবারও বাংলাদেশেরই স্বাধীনতার একটা কবিতা পড়তেই চাই। আ শোনাও। একটু অন্যরকম হোক না, কি একটু, আছে? হ্যাঁ, শোনাও। দেখা যাক। আমি পড়ব রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, বাতাসে লাশের গন্ধ। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। ধর্ষিতার কাতর চিৎকার শুনি। আজও আমি তন্দ্রার ভেতরে। এই দেশকে ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত।
সেই রক্তাক্ত সময়। বাতাসে লাশের গন্ধ, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুঁজে, আজ তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রের গুহায়। স্বাধীনতা এই যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম, এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন। জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দোলে মাংসের তুফান। চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়। এই চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার। নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বনের শাড়ি, ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। একেবারে অন্যরকম একটা কবিতা মহুয়াদির কাছ থেকে আমরা পেলাম। একেবারে পরিবেশটাই অন্যরকম হয়ে গেল। আরও কবিতা আছে, আরও আড্ডা আছে। আপাতত নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক, সঙ্গে থাকুন।